মুসলিম আকিল ওই মহিলার ঘরের মধ্যে মহিলার ছেলে জানতে পারলো তার মা মুসলিম আকিলকে স্থান দিয়েছে, আর ওই ছেলে গিয়ে ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছায় দিল, আপনি পুরস্কার আমাকে দিবেন, বাইরে আর কাউকে দিতে হবে না। মুসলিম আকিলকে আমার মা অতি আদরে অতি যত্নে আমাদের ঘরের মধ্যে রেখেছে। আশাসকে দায়িত্ব দেওয়া হলো, ও আশাস যাও মুসলিম আকিলকে তুমি গিয়ে গ্রেফতার করে কুফার গভর্নর ভবনের মধ্যে নিয়ে আসো। আশাস গেল, লক্ষ হাজার হাজার সৈন্যবাহিনী গিয়েছে মুসলিম আকিলকে আক্রমণ করার জন্য। মুসলিম আকিল একজন একজন করে আক্রমণ করে করে ঘর থেকে বের করে দিচ্ছে, কেউ মুসলিম আকিলের সঙ্গে পারছে না। ইমানে বলে বলিয়ান হয়ে হুসাইনি প্রেম নিয়ে মুসলিম আকিল হাজার হাজার ইজিদ বাহিনীর সঙ্গে একা লড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম আকিলকে আহত করা হলো, রক্ত টকবক করে পড়ছে, চোখ মেলতে পারছে না। মুসলিম আকিল তার পূর্ণ হচ্ছে ইমানি শক্তি দিয়ে ঘরের ছাদ ফুটো করে ঘরের ছাদের উপর দিয়ে তীর বল্লম নেজা দিয়ে মুসলিম আকিলকে আহত করা হয়েছে। ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মুসলিম আকিল ঘর থেকে বের হয়ে গিয়েছে, চলনার আশ্রয় নিয়েছে। ও মুসলিম আকিল, আপনি আমাদের সঙ্গে একা যুদ্ধ করে কতক্ষণ টিকবেন? আসেন আমরা একটা সন্ধি করি। ইমাম মুসলিম আকিল বলেন, আমি শান্তপ্রিয়, সন্ধিতে আমি বিশ্বাস করি। আপনি কি করেন? আপনি ইবনে জিয়াদের কাছে যান, আপনার নিরাপত্তা আমি নিলাম। যখন সন্ধির কথা বলেছে, শান্তির কথা বলেছে, আহলে বাইত রাসূল সহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমরা যারা আকীদে বিশ্বাসী, আমরা যারা আহলে বাইত রাসূলের প্রেমিক আছি, আমরা কখনো হাঙ্গামা, দাঙ্গামা, জঙ্গিবাদ, ফ্যাসাদ, মারামারিতে আমরা বিশ্বাসী না। আমরা সর্বদা শান্তিতে, আমরা সর্বদা শান্তির চুক্তিতে আমরা বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম আকিলকে ঘোড়ার পিঠে বসানো হলো, নিরস্ত্র করা হলো। ইমাম মুসলিম বুঝে গিয়েছেন আজ আমার নিস্তার নাই, আর নিস্তার নাই। আমার থেকে যেহেতু নিরস্ত্রকরণ করা হয়েছে, আমি আর কিছুক্ষণ পর হয়তো আমি শাহাদাত বরণ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নর ভবনে নেওয়া হলো। তৃষ্ণার্ত, পানি চাইলো। ওই দরজায় গেটের রক্ষী বাহিনী বলে যে, ও দূরচার, তোমাকে পানি দেওয়া হবে না। অথচ আহলে বাইত রাসূল দেখেন, এরা শুধু ফুরাত নদীর পানি বন্ধ করে নাই, ফুরাত নদীর পানি বন্ধ করার আগে আহলে বাইত রাসূলের ফুলগুলোকে পানি না দিয়ে কষ্ট দিয়ে তারা শাহাদাতের পেয়ালা পান করিয়েছে। ইমাম মুসলিম আকিলকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছে। ইবনে জিয়াদের সামনে উপস্থাপন করা হলো। ইবনে জিয়াদ মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে অকাত্য ভাষায় গালিগালাজ করেছে। ওই দুরচার লানতুল্লাহ আলাইহি ইবনে জিয়াদ, ওই ইবনে জিয়াদ বলল, ও মুসলিম আকিল, আমির মুআবিয়া যখন ক্ষমতায় ছিল, মদিনা যখন তোমাদের কাছে মিকদার পাঠিয়েছে, দিনার পাঠিয়েছে, তোমরা তখন শরাব পান করেছো। দেখেন, তখনও শরাবের অপবাদ দিয়েছে আহলে বাইত রাসূলকে। অথচ আহলে বাইত রাসূলকে আল্লাহ পবিত্র কোরআনে সূরা আহজাবে ফুত পবিত্র ফাক বলে ঘোষণা দিয়েছেন। আমরা যারা আহলে বাইত রাসূলকে নাফাক, মদ, শরাব, বিভিন্ন রকম অপবাদ দিয়ে থাকে, তাদের এই অপবাদ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। সবাই বলি আমিন। আহলে বাইত রাসূল ইমাম মুসলিম রাগান্বিত অবস্থায় প্রতিবাদ করেছে, ও ইবনে জিয়াদ, তুমি পাপীর সন্তান, তুমি বেজরমা, তুমি কিভাবে জানো আমরা যে মদ পান করেছি, আমরা যে নাফাকি বক্ষণ করেছি, তোমার জন্মের ঠিক নাই। ইমাম মুসলিম আকিল মৃত্যুর পথে দাঁড়িয়ে কখনো ওই অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করে নাই, সর্বদা প্রতিবাদ করে গিয়েছে। ইমানি জবানে, ইমানি কলবে ইমাম মুসলিম আকিলকে এমন প্রতিবাদ দেখে তরবারি দিয়ে আঘাত করা হয়েছে। জাল্লাদকে বলেছে, ও জাল্লাদ, কি চাইরা? ইমাম মুসলিম আকিলের মাথা আলাদা করো। কুফার গভর্নর ভবনের ছাদ থেকে মুসলিম আকিলকে নিচের মধ্যে ফেলে, ছুঁড়ে ফেলে তার সারা শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলিম আকিলকে শহীদ করা হলো। শহীদ করে মাথা কর্তন করে গভর্নর ভবনের ছাদ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে, বহুতলা বিল্ডিং থেকে। ইমাম মুসলিম আকিলের হাড্ডিগুলো, মাংসগুলো নিচে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ইমানি পরীক্ষা, এত পরীক্ষা ছিল আহলে বাইত রাসূলের প্রতি, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষার জন্য বলেছিলেন, ইসমাইল জবিউল্লাহকে কুরবানি দেওয়ার জন্য স্বপ্নের মধ্যে আল্লাহ নির্দেশ দিয়েছে। ইসমাইল জবিউল্লাহকে কুরবানি আল্লাহ পশুর মাধ্যমে কবুল করেছে। হযরত আব্দুল্লাহ জবিউল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিল। আব্দুল মুতালিব কুরবানি দেওয়ার জন্য নিয়েছে। 100 উটের বিনিময়ে হযরত আব্দুল্লাহ জবিউল্লাহ, আমার রাসূলের পিতাও জবিউল্লাহ,
ওনাকে আল্লাহ কুরবানি থেকে নাজাত দিয়েছে। কিন্তু আমার রসুলের দহিত্র আহলে বাইত রসুল 72 জন ছাড়া ইমাম মুসলিম এবং ইমাম মুসলিমের দুই ছেলে ইব্রাহিম মুহাম্মদের কুরবানি সবার প্রথমে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাদের কুরবানিগুলো কোনো পশুর মাধ্যমে নেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের কুরবানি নিয়েছে আহলে বাইত রসুল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রক্তের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তাদের রক্তে তাদের কুরবানি আমাদের জন্য মেজবানি হয়েছে। তাদের কুরবানির কারণে আজ ইসলাম আবার সুজলা সুফলা হয়েছে। তাদের কুরবানির কারণে আমরা আবার ঈমান ইসলাম আমরা পেয়েছি। তাদের কুরবানির কারণে আমরা সুন্নি মুসলমানগণ আজ কোথায় আরব দেশ জাজিরাতুল আরব, কোথায় বাংলাদেশের প্রত্যন্ত একটা অঞ্চল ফটিয়ার মধ্যে আমরা শহীদে কারবালা মাহফিল করছি। এই মেজবানি আমাদের জন্য খুলে গিয়েছে, মেজবানি তৈরি হয়েছে আল্লাহ রসুলের আওলাদের কুরবানির বিনিময়ে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইত রসুলের প্রেম প্রীতি অন্তরে লালন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।